সারা দেশব্যাপী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে সন্ত্রাসী এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেয় ওএসডির পর সাময়িক বরখাস্ত হয়েছিলেন সহকারী কমিশনার তাফসি তাবাসসুম মুরমি। এরপর মামলা দায়ের করা হয় সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। পরবর্তীতে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মামলাটি আমলে নেয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তবে তার এমন পোস্টে দেশ জুড়ে আলোচনার সমালোচনার ঝড় বয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার এমন পোস্টকে নেতিবাচক এবং ইতিবাচক মন্তব্য করেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমেও। একজন এক্সিস্টিং ম্যাজিস্ট্রেট হুঙ্কার দিয়ে বলেন এটা তর্ক সাপেক্ষ ব্যাপার, এটা মীমাংসিত নয়, এটা মীমাংসিত নয়। এই বলার অধ্যত্ত উনি কোথায় পান? উনি পান এ কারণে যে ৬০ দিন পার হলো, এখনো কিন্তু আমরা মামলা হচ্ছে হরদর, একেবারে প্রতিদিন মামলা হচ্ছে, কিন্তু একটাও কাজের মামলা যেটা ম্যাজিস্ট্রেট ছিলেন সে যেভাবে কথাগুলো বলেছেন ওনার কথাবার্তায় মোটামুটি পরিষ্কার হয়েছে যে উনি কার হয়ে কি এজেন্ডা নিয়ে কথা বলছেন। উনি শুধু জয় বাংলা আর জয় শেখ হাসিনা বলা ছাড়া পুরো ছাত্র লীগের বা ওই আওয়ামী দোসরের বক্তব্যই রেখেছেন। সো সেখান থেকে আমি মনে করি যে আমি পার্সোনালি মনে করি যে তাকে সরকারি কোনো পজিশনে সে থাকার যোগ্যতা হারিয়েছেন এই কথা বলার মাধ্যমে। সহকারী কমিশনার তাফসি তাবাসসুম মুরমির বিরুদ্ধে মানহানির মামলা আমলে নিয়ে আগামী ২৮ নভেম্বর তাকে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আজ মঙ্গলবার এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী গোবিন্দ্র চন্দ্র দাস। আদালতের আদেশে বলা হয়েছে, মামলার বাদীগণ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি ১১ দিন কারাভোগ করেন। মামলার নথিপত্রের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আসামি তাফসি তাবাসসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদকে নিয়ে চরম অবমাননাকর কটূক্তি করেছেন। আদালত আদেশে আরও বলেছে, আসামি তাফসি তাবাসসুমের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ এবং ৫০১ ধারার অপরাধের অভিযোগে প্রাথমিক সত্যতা থাকায় তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হলো। মঙ্গলবার সকালে ঢাকার আদালতে তাফসি তাবাসসুমের বিরুদ্ধে মামলা নেয়ার আবেদন করেন গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। মামলার আর্জিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন তাফসি তাবাসসুম। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন, যার কারণে কগনাইজেবল অফেন্স কিংবা আমলযোগ্য অপরাধ হিসেবে মামলাটি আমলে নেয় সিএমএম আদালত। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।